তুমি শুধু শুধু এত রাগ করছো কেন? এই যে আমাদের বিয়েটা ঠিক হয়েছে, তোমার মা বাবাও কিন্তু অনেক বেশি খুশি। তাদের মেয়ের বিয়ে হচ্ছে, তারা খুশি হবে না? কিন্তু তারা তো বুঝতে পারছে না যে আমার বিয়ে হয়ে গেলে তাদের কি অবস্থা হবে, তাদের কে দেখাশোনা করবে। কি আবার দেখাশোনা করবে? তুমি দেখাশোনা করবা। এখন যেরকম চাকরি করছো, বিয়ের পরও তুমি চাকরি করবা, আর অবশ্যই তাদের দেখাশোনা করবা। আর আমি অবশ্যই তোমার সঙ্গে থাকবো। তুমি সাপোর্ট করবা তো? হ্যাঁ, আমি তো সবসময় তোমার সঙ্গে আছি, তাই না? কি ব্যাপার, তোমার কি মন খারাপ? বাবা মাকে মিস করছি, আমাদের ছাড়া কখনো থাকিনি তো, এই জন্য মনে করছে। বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, অফিসে যাওয়ার আগে প্রতিদিন আধা ঘন্টা আগে বের হবো আমরা, ঠিক আছে? কেন? কারণ আধা ঘন্টা আগে আমরা বেরিয়ে বাবা মার বাসায় যাবো, বাবা মার সাথে দেখা করবো, তারপর অফিসে যাবো। কারণ আমি না গেলে বাবা মা মন খারাপ করে বসে থাকবে, আমি না হলে খাবেই না। যেতেই হবে? হ্যাঁ, যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি বললে সেটা তো আমাকে রাখতেই হবে। থ্যাংক ইউ, তুমি ওভাবে সবসময় আমাকে সাপোর্ট করো। হ্যাঁ, কি ব্যাপার, হাতে হাতও দিচ্ছ না? আমি খাবো না। এরকম না খেয়ে থাকলে ওষুধ খাবা কেমন করে? আর ওষুধ যদি না খাও তাহলে অসুস্থ হয়ে পড়বে না? কি করবো বলো, এটা প্রতিদিন নিজের হাতে খাওয়াতো। সারা বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা, আমার কিছু ভালো লাগছে না। দিন একদিন তো বিয়ে দিতেই হবে, তাই না বলো? কে লোক? কেমন আছো মা? কেমন আছো বাবা? আদি ভালো, আদি ভালো। অন্য আজকে অফিসে যাওয়ার কথা। হ্যাঁ, এই যে অফিসে যাচ্ছি তো। তোমার জামাইকে বললাম অফিসে যাওয়ার আগে বাবার সাথে একটু দেখা করে যাই। তুমি যাও না, একটু বসো, আমি 5 মিনিটের মধ্যে বাবা মাকে খাইয়ে দিয়ে তারপর বেরোচ্ছি। হ্যাঁ ঠিক আছে। মা, তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো, খেয়ে নাও। বাবাকে খাওয়াতে হবে, তোর বাবাকে ভালো করে খাও। 3 দিন ধরে তোর বাবা খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিয়েছে। কেন বাবা, তোমার না মেডিসিন আছে, ঠিক মতো না খেলে হবে? কি বললো আমি খাচ্ছি না? এ দেখছিস না, খাওয়ার নিয়ে বসে আছি সামনে। তুমি ঠিক মতো খাচ্ছ না, তাই না বাবা? আমাকে মিস করছো? নাও, খেয়ে নাও। বাবা, আপনাদের চা। বৌমা জি বাবা। একটু বসো, কথা বলি তোমার সঙ্গে। বলেন না। তুমি বেতন কত টাকা পাও? সবকিছু মিলিয়ে 32,000 টাকা পায় মা। তার মানে পিয়াসের 40,000 আর তোমার 32,000, সব মিলিয়ে 72,000 টাকা আসবে আমাদের বাসায়। বৌমা, একটা কাজ করি, আমরা পুরোনো ফ্রিজটা বিক্রি করে নতুন একটা ফ্রিজ কিনে ফেলি। তুমি কি বলো, নতুন একটা ফ্রিজ কিনে ফেলি? ঠিক আছে ম্যাম, আমি যে আমার বেতনের পুরো টাকাটা আমার বাবা মাকে দিব, সেটা তোমার বাবা মার সাথে শেয়ার করোনি কেন? তোমার বেতনের টাকা তুমি যা ইচ্ছা করবে, সেটা আবার ওনাদের জানানোর কি আছে? এখন কি হয়েছে সেটা বলো। সমস্যা হচ্ছে তোমার মা ধরে বসে আছে আমার পুরো বেতনের টাকাটা এই সংসারে খরচ হবে, এবং তিনি এটাও প্ল্যান করে বসে আছে ওই টাকা দিয়ে এই মাসে একটা ফ্রিজ কিনবে, এবং আমাদের দুজনের বেতন দিয়ে কিভাবে পুরো মাস চলবে সেটার হিসাব নিকাশ করে বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাদেরকে বলে দেবো। এত দেরি করলে কেন? কয়টা বাজে দেখেছো? তোমার মা চায় না আমি জব করি, আমাকে আজকে অফিসের জন্য বেরোতেই দিচ্ছিল না, আমি জোর জবরদস্তি করে অফিসের জন্য বেরিয়েছি। এমন কি হয়েছে যে মা তোমাকে অফিসে যেতে নিষেধ করবে? সেটা তোমার মাকে যে জিজ্ঞাসা করো। আজকে আমরা বাড়ি ফিরে মায়ের সাথে এটা নিয়ে কথা বলবো। তুমি প্লিজ এখন আর রাগ করে থেকো না। চলো আমরা এখন যাই। আমরা এদিকে কোথায় যাচ্ছি? আমাদের না ওইদিকে যাওয়ার কথা, বাবা মার বাসায় যাবো না? তুমি কি পাগল হয়ে গেছো? এখন আমরা যদি উল্টো পথে যাই তাহলে আমাদের অফিসের অনেক দেরি হয়ে যাবে। তুমি অফিসে গিয়ে ফোন দিয়ে জানিয়ে দিও তুমি আগামীকাল যাবা। কি তুমি জানো না বাবা মামার জন্য না খেয়ে বসে থাকে? আমি যদি না যাই ওনারা আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে।